এই শুক্রবার বিকালের দিকে ৩ ভাই বোন চলে আসলাম ছাদের মধ্যে। এসেই আমি দেখলাম একটা ওই দূরে বসে আছে কাকটা, কিন্তু বাস্তবে দেখতে অনেক বড়ই ছিল। আদৌ এই সময়টার মধ্যে ছাদের চারপাশে পাখি দেখা যায়। আমার বোনের চুল যেভাবে উঠতেছিল মনে হইতেছিল ওকে উড়িয়ে নিয়ে যাবে। তারপর ২ বোন লাফ করে সূর্যটাকে আটকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি ওর হাতটা ধরেছিলাম, কিন্তু আমার ওর হাত ছেড়ে দিয়ে পাখির মতো উড়ে যেতে চাইতেছিল। ওকে দেখে ভাবলাম আমি উড়ে যাই, তবে কেউ উঠতে পারলাম না। তো ভাবলাম ২ বোন না হয় একসাথে আকাশে উড়ে যায়, কিন্তু তখন উঠতে পারলাম না। তাই আকাশ থেকে সোজা নেমে এসে আমরা জমিনে পা রাখলাম। আর আমি ভাবলাম এই সুযোগে ওকে এক পা এক পা করে আমি ফেলে দিব। তারপর দেখি সেও এক পা এক পা করে আমার দিকে আসতে, যাই হোক তারপর কি আর কাউকে ফেলেনি। তো এখন আমরা নিচে ছাদে চলে যাব, তখন আমরা উপরের ছাদে ছিলাম। আর আমাদের এ বাসার ছাদ কিন্তু একটুও সুন্দর না, কোনো গাছপালা কিছুই নেই। আগে যে বাসায় থাকতাম ওই ছাদটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা উপরের ছাদে উঠতে কিন্তু অনেক বেশি ভয়ও লাগে। দেখেন সে কিন্তু খুব আরামসে নেমে যাচ্ছে। আর আমি তো একটু ঢং করতে চাইতেছিলাম, ঢং করতে যাই অবস্থা খারাপ। তারপর তো দেখি ভয় লাগতেছে, তারপর ঢং করার পারতিনি। এক পা এক পা এক পা করে আমি যাইতেছিলাম হেঁটে হেঁটে। আমার বোন কিন্তু আমাকে অনেক বকতেছিল। তারপর তো বিশেষ করে আমার এই সিঁড়িতে উপরের ছাদে উঠতে অনেক বেশি ভয় লাগে। এ বাসায় আসার পর আমি ২ বার উপরের ছাদে গেছিলাম। এমনি মাঝে মাঝে নিচের ছাদে আসা হয় এমনিতে রোদ খাবার জন্য। তো অনেক ভয়, এবং আস্তে আস্তে আমি নেমে গেলাম। এটা হচ্ছে সে ভয়ানক সিঁড়ি, খুবই ভয় লাগে। তো আমি ভাবলাম আমার এই ছাদ থেকে আমি ওই ছাদের থেকে কিছু মেহেন্দি পাতা নিয়ে আসবো, কিন্তু মেহেন্দি পাতা আর আনতে পারলাম না, আফসোস। এই তো আমরা ৩ ভাই বোন, মাশাআল্লাহ কেমন সুন্দর লাগতেছে তাই না? তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আজানও পড়ে গেছে। তো এখন এই ছাদকে আমরা ঠাটা বাই বাই দিয়ে দিলাম। আদৌ আমরা ৩ ভাই বোন কিন্তু ম্যাক্সিমাম এই ছাদ আর না হয় আমাদের বাসার পাশে একটা মাঠ আছে, ওখানে ঘুরতে চাই। এদিকে আমাকে রেখে তারা তারা দৌড়ে দৌড়ে চলে আসতেছিল, আমি তাদের পিছনে দৌড়ে দৌড়ে আসতেছিলাম। বাসায় আসার পর ক্ষুধা লাগছিল, তো বাবা এই গরম গরম একটা ব্রেড এনে দিয়েছে, আমার বোন ডিম ভাজি করতেছিল। তারপর ৩ ভাই বোন আবদার করলাম যে আমরা মার হাতে বাঁধাকপির বড়া খাবো এবং ভাজি খাবো। ভাজিটা রুটি দিয়ে খাওয়া হয় আর বড়াটা এমনি খাওয়া হয়। তো আমার মা অনেকগুলো বাঁধাকপি কুচায় নিয়েছে, বড়া এবং ভাজি তো ওটাই করবে। তো বড়ার জন্য বাঁধাকপিটা হলুদ মরিচ ধনিয়া লবণ কাঁচা মরিচ এগুলো নিল। আমার মার হাতে কিন্তু বাঁধাকপি বড়া খেতে আমরা ৩ ভাই বোন ভীষণ পছন্দ করি, ভীষণ ভালো লাগে মার হাতে। তারপরে তো লবণ আটা এগুলো দিয়ে দিচ্ছে, অনেক ভালো লাগে এই বড়াটা খাইলে। তারপরে তুমি সবকটাকে চটকায় মেটকায় মাখায় আনিস। তারপর আমার বোন চলে গেল, আমার বোন ওইগুলো বাছতেছে আর আমার মা ওই দিক দা বাঁধাকপির জন্য কিছু সবজি কুচাইতেছিল। বিশেষ করে পরোটা আমার ছোট ভাই খেতে তো ভীষণই পছন্দ করে। আর এদিকে আমার সবজি কুচানো শেষ হয়ে গেছিলো, বাঁধাকপির জন্য সিম নিয়েছে গাজর নিয়েছে আর দেশে আলু নিয়েছে। এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর হঠাৎ করে আমাদের বাসায় চলে আসলো আমার এই ছোট্ট পিচ্চি একটা কাজিন, সেও তো বর্ণ খুলেও শুয়ে শুয়ে কি সুন্দর খাইতেছিল। আর আজকের এই দিনটা ভালোই কাটছে, সবাই মিলেমিশে অনেক আনন্দ টানন্দ। তারপর আমরা বাইরেও গেছিলাম ফুচকা খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।